মোসাদের মতো গোয়েন্দা সংস্থা, ওয়ার্ল্ড ফেমাস গোয়েন্দা সংস্থা, ভয়ঙ্কর একটা গোয়েন্দা সংস্থা ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে ব্যর্থ হয়েছে। একথা নিজের মুখে স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলছেন, মোসাদ বলেছিল যে ইরানের অভ্যন্তরীণ পালাবদল ঘটাবে, ইরানে শেষ পর্যন্ত অভ্যুত্থান ঘটাবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা চেয়েছিল ইরানের যে বিরোধী লবি রয়েছে, যারা সরকার বিরোধী লবি রয়েছে, প্রগতিবাদী যে মানুষগুলো রয়েছে, যারা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, তাদেরকে লেলিয়ে দিয়ে সেখানে একটা বড় ধরনের পালাবদল ঘটাবে কিংবা অভ্যুত্থান ঘটাবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এরা নিজের মুখে স্বীকার করেছেন। আমরা জানি যে আমেরিকা এখন পর্যন্ত ওই পন্থাই অবলম্বন করেছে। বিশ্বের বিভিন্ন দেশে সেই পন্থা অবলম্বন করে সে সাকসেস হতে পেরেছিল। আমরা ইরাকে দেখেছি, আমরা আফগানিস্তানে দেখেছি, আরও বিভিন্ন দেশে ব্রিটিশ পিরিয়ডে আমরা দেখেছি দেশের ভেতরের জনগণকে লড়িয়ে দিয়ে তারা কিন্তু ক্ষমতা লুটত, তারা ফায়দা লুটত। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল আজকে একবিংশ শতাব্দীতে এসে এই পন্থা যেটা এটা ব্যর্থ হয়েছে, চূড়ান্ত পর্যায়ে ফেল মেরেছে। যাই হোক, তো আমরা এখন বুঝতে পারলাম নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন থেকে এটা বর্তমানে সামনে এসেছে যে মোসাদ চেয়েছিল যে ইরানের ভেতরের পরিবর্তন ঘটাতে, কিন্তু আমরা দেখেছি ইসরায়েলে যেখানে সাধারণ মানুষ ইসরায়েল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে, সরকারের বিরুদ্ধে কথা বলছে, যুদ্ধের জন্য তাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার জন্য সরকারকে দায়ী করছে, দেশের প্রশাসনকে নেতাদের দায়ী করছেন যে তোমাদের কারণে আমাদের আত্মীয় স্বজনরা মারা যাচ্ছে, ইরানের গোলাবারুদে মারা যাচ্ছে, ইরানের মিসাইলে মারা যাচ্ছে। ইরানের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। আমরা যুদ্ধের আগে ইরানে যে চিত্র দেখেছিলাম যে একটা বিরোধী লবি রয়েছে, বিরোধী অংশের মানুষ রয়েছে যারা আয়াতুল্লাহ খোমেনির ক্ষতি চান, তার পতন চান, কিন্তু যুদ্ধের সময় ওই মানুষগুলো আবার একজুট হয়ে গেছেন। তা বলছেন আমরা আমাদের মতো করে আমরা সরকারের বিরোধিতা করব, আমরা খোমেনির বিরোধিতা করব। কিন্তু যখন বিদেশি শক্তির প্রশ্ন এখানে এসে যায় তখন আমরা এক হয়ে যাব, আমরা আমরা লড়ব। আমরা দেখলাম যে ইরানের সাধারণ নারীরা, তাদের সন্তান, তাদের স্বামী মারা গেছেন, তারপরও তারা কিন্তু এখনও সরকারের পক্ষে, সেনাবাহিনীর পাশে তারা দাঁড়িয়ে আছে। তারা এমনকি আর্থিকভাবে সাহায্য করতে প্রস্তুত, আর্থিকভাবে তারা সাহায্য করছে যে তোমরা যাও, আমরা কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করব না, এবং কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করে আমরা কিন্তু ক্ষমতা চাইব না। তো জনগণের মধ্যে এই যে জাতীয়তাবাদ বা এই জাতীয়তাবোধ যেটা, সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটা হাজার বছরের তপস্যা। এটা কিন্তু ইরানি মানুষের, ইরানি জনগণের ভেতরকার একটা কথা, তাদের ভেতরের আওয়াজ এটা, যে আমরা বিদেশি কোনো শক্তির কাছে মাথা নত করব না, আমাদের মধ্যে আমরা কোনো বিদেশি শক্তিকে বরদাস্ত করব না, আমরা আমাদের মতো করে লড়ব। যাই হোক, এই ভিডিওর সারাংশ হচ্ছে যে বিশ্ববিখ্যাত বা বিশ্বের ভয়ঙ্করতম যে গোয়েন্দা সংস্থা মোসাদ, এই মোসাদ এই যুদ্ধে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে, যেটা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবং এই ব্যর্থতার জন্য ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বেজায় ছটেছেন ইসরায়েলের ওপর, ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর।